এ বড় ভাই, ভালো আছিস? আরে জয়, ভালো আছি ভাই। তারপর তুই হঠাৎ করে কোনো কিছু না জানাই চলে আসলি? এই একটু ইমার্জেন্সি কাজ পড়ে গেছে তো, তা সেই জন্যই আসলাম। আরে জয় ভাই, তুমি ভালো আছো? হ্যাঁ ভাবি, ভালো আছি। তা আপনারা ভালো আছেন তো? আমাকে আর ভালো থাকারে ভাই। আচ্ছা যাই হোক, ওসব কথা বাদ দে। আমি গ্রামে কি জন্য আইছি সেই কথাটা আগে শোন। আরে তোর কথা পরে শুনবানে, তুই এতদিন পরে বাড়ি আসলি, যা ভিতরে যা। তুই রেস্ট মেস্ট নে, আমি বাজার ঘাট করে আসি, খাওয়া দাওয়া করে নে, নিরিবিলি বিকেল বেলা শুনবানে রে ভাই। না রে ভাই, আমার অত সময় নেই। আমার এখনই আবার ঢাকায় ফিরতে হবে, মেলা কাজ আছে। তোমার যত কাজই থাক, আজ গ্যাস দেওয়া যাবে না। না ভাবি, আমার অত সময় নেই। এ বড় ভাই, তোরে কি করতে আইছি সেই কাজের কথা আগে শোন। আচ্ছা ঠিক আছে, তুই যখন থাকবি নে তখন কি আর করা। তা তোর কি এত দরকারি কথা ক। ভাই, আমাকে তো এই ভিটে বাড়ি ছাড়া আর কিছু নেই। আর এই ভিটে বাড়িটা তো আমাকে দুই ভাইয়ের। তা আমি চিন্তা করেছি আমার ভাগের টুক আমি বেচে ফেলাই দেবো। কি করছিস তুই? বিটে বাড়ি বেচে ফেলাই দিবি? কি করছি না, আমি সত্যি সত্যি বাড়ির জায়গা বিক্রি করব। তুই তো জানিস না আমি ঢাকায় একটা বাড়ি করতেছি, আর ওই জায়গায় বাড়ি করতে যায় আমার কিছু টাকা পয়সা শর্ট হয়ে গেছে। তাই আমি চিন্তা করলাম আমি তো আর গ্রামে আসিনি, আমার এই গ্রামের জায়গাটা তো ফাও ফাওয়াই পড়ে রয়েছে। এই জন্য এই জমিটা বেচে ওখানে যদি আমি ঢাকায় বাড়ির কাজে লাগাই, তাহলে আমার জন্য একটু ভালো হবে না? এ জয় ভাই, তুমি আর কি কথা করছাও? তোমার বিদেশ যার জন্য যে টাকাগুলো লাগিল, সেই টাকার জন্য এই ভিটে বাড়িটাও বন্ধক রাখিল, শুধুমাত্র তোমার বিদেশ পাঠানোর জন্য। 5টা বছর আগে তুমি যে সেই বিদেশ চলে গেছাও, আর কোনোদিন আমাদের খোঁজ খবর নিছাও? আমরা কিভাবে আসি, খাইয়া আসি কি না খাইয়া আসি, আর এইসব দিন আদায় আমরা কিভাবে শোধ করেছি, তুমি কি একদিনও খোঁজ নিছাও? আর আজকে তুমি চলে আইসাও নিজের ভাগের জমি বিক্রি করতে, এটা তুমি কিভাবে পারতিছাও? আর এইটুক জমি তুমি যদি তোমার ভাগের টুক বিক্রি করে নিয়ে যাও, তাহলে একবারও ভাবিছাও যে আমরা কোন জায়গায় থাকবো? ভাবি, আপনারা কোনে থাকবেন সেটা তো আর আমার দেখার বিষয় না। এখন আমার উচিত ছিল আপনাকে দুইজনের সবার আগে জানানো। এখন তুই কি করতে চাচ্ছিস? তুই কি আমার জমিটা রাখবি নাকি আমি আরেকজনের কাছে বিক্রি করে দেবো? এখন তোর ভাগের সম্পত্তি আমার রাখতে গেলেই তো টাকার দরকার, আর আমি টাকা কনে পাবো? আমি সারা জীবনে কষ্ট করে যা 2-1 টাকা ইনকাম করেছি, সে সমস্ত টাকাই তো তোর লেখাপড়ার পাশে ব্যয় করেছি। আর সর্বশেষ যে পুঁজিটি ছিল তাও বিক্রি করে বিটে বাড়িটা পর্যন্ত বন্ধক রেখে তোরে বিদেশে পাঠাইছি। তুই আজকে হয়তো সবকিছু ভুলে গেছিস, কিন্তু আমি তো বলতে পারতেছি না রে ভাই, কারণ ওগুলো তো আমি কষ্ট করেই করেছি। আর তোরে লেখাপড়া শিখানোর সময়, তোরে বিদেশে পাঠানোর সময়, আমি যখন আমার সমস্ত কিছু শেষ করে দিয়ে টাকা পয়সা খরচ করেছি, তখন তোর ভাবি কতবার আমারে নিষেধ করেছে যে তুমি এই করতে চাও, তোমার ভাই কি তোমারে দেখবে? আমি কোনোদিন তোর ভাবির কথা শুনিনি। তোর ভাবিরে সবসময় কইছি জয় তো আমারই ছোট ভাই, আর ওর দেখার মতো আমি ছাড়া তো আর কেউ নেই। ওরে মানুষ করি, আমাকে শেষ বয়সে ও ঠিকই আমাকে দেখবে। তা আজকে তো দেখতেছি তুই আমাকে কিরকম দেখতে।